ময়মনসিংহ। ময়মনসিংহ। তোমার পরিবারে কে কে আছে? কেউ নাই। কেউ নাই, বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই? না, না, নানুর বাড়ি বড় হয়েছে। নানুর বাড়িতে বড় হয়েছে। হ্যাঁ। মানে কত বছর বয়সে তোমার বাবা মা মারা যায়? তোমার বয়স তখন কত, মনে নাই? আমি দেখি নাই। দেখিনি বলতে ওই সময় হয়তো তোমার ছোট মনে নাই, ছিলাম। খুব হ্যাঁ, ছোট, হয়তো ছোট ছিলাম। কথা শেখো নাই এরকম। জি। বাবা মা কি একসাথে মারা যায় না কিছুদিন আগ পাশ? এক পাস। কতদিন ধরে? এটা আসলে আমি ও, তোমার তো মনেই নেই, মানে তোমার তো ওই সময় ভালো করে বুদ্ধি হয়নি। এটা তোমার নানি হয়তো জানতে পারে। হ্যাঁ, ওনারা থাকে। যাই হোক, তো আমাদের আচ্ছা, তার আগে আরেকটা ভুল করছি আমি, সেটা হচ্ছে তোমার নাম কি? মানে দর্শক তো নাম জানতে চাই। আমার নাম সোনিয়া। সোনিয়া। আর বাড়ি তো ময়মনসিংহ বলছো নাকি? জি। আচ্ছা, এখন আমাদের ক্যামেরার সামনে মানে কেন আসছো? কোনো বিয়ের জন্য না সাজসজ্জার জন্য? না, আসছি তো বিয়ের জন্য, কারণ আপনাদের মাধ্যমে তো অনেকের অনেক ভালো কিছু হচ্ছে। অনেকে আসতেছি, কেউ তো আর খালি হাতে ফেরত যাচ্ছে না। হ্যাঁ। তো ভাবলাম যেহেতু আমার কেউ নাই, আচ্ছা, তো যদি আমার জন্য আপনারা কিছু করেন। যাক, আমরা আসলে কিছু করতে পারবো না, করবে হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করছে, আমরাও ছিলাম মাত্র। তবে আমাদের এখানে এসে কেউ মানে ফিরে যায় নাই, নিরাশও হয় নাই, কোনো না কোনো উপায় আমরা বের করে দিয়েছি। যাই হোক, আমরা চেষ্টা আছি বা চেষ্টা করব, যেহেতু আমাদের কাছে আসছো, নিরাশ হবে না। তো আমরা ভিডিওটা পাবলিক করার পরেই অনেকেই নক দিবে, তো তোমাকে পাবে কিভাবে? আমার তো ফোন নাই, তো আপনাদের মাধ্যমে আমার আর কি আচ্ছা, করতে হবে, কারণ আপনাদের সাথে যোগাযোগ করলে আমার পাওয়া যাবে। আচ্ছা। না, আমি তো এখানে যেহেতু আসছি, আমি আবার আসবো। এখন তো এই যুগে আসলে ফোন নাই, কেউ বিশ্বাস করবে না, কারণ এটা সবাই অবশ্যই সত্য কথা যে যখন ফোন নাই এটা কেউ বিশ্বাস করবে না, কারণ আমি তো দেখা যায় যদি কাজ কাম করতাম তাহলে আমার একটা ফোন থাকতো। এটা আমি তো কোনো কাজ করি বাবা মা না। বেঁচে থাকলে হয়তো ফোন হ্যাঁ। কিনে দিত, যেভাবেই হোক একটা ব্যবস্থা দেবে। নানির কাছে তো আর চাওয়া সবকিছু সম্ভব তো না। আর চাওয়া যায় না। নানাও তো আর বেশি নাই যে না। নানার কাছে একটু ফিজি করলে হয়তো একটা ফোনের ব্যবস্থা করবে। যাই হোক, এখন তোমার লাইফে কাউকে হচ্ছে চাচ্ছ, এটা মানে তোমার জন্য পারফেক্ট মানে কেমন ছেলে প্রয়োজন? একটু প্রবাসী হলে সমস্যা নাই, বাট বয়স একটু বেশি হলেও সমস্যা নাই, কারণ যেহেতু আমার কিছু নাই, তো এরকম দায়িত্বশীল মানুষই তো লাগবে, যে দায়িত্বশীল আমার মানুষ যে আমার দায়িত্বটা নিতে পারবো। বা দেখা যায় যে আজকে নিল কালকে ছেড়ে দিল, এটা তো সমস্যা। না, যে অবশ্যই না সমস্যা। ছাড়বে, যে না, যে আমার দায়িত্বটা নিবে, যাই না শুনেই সবকিছু মাইনেই নিবে, এরকম মানুষের। বয়স যদি তার 40-45 হয়? হ্যাঁ, বয়স বেশি হলে সমস্যা নেই, সেটা তো বললাম। ছেলেটা যদি কালো হয়, সমস্যা নাই, হ্যাঁ। ছেলে কালো হলে সমস্যা কি? আনস্পট হলেও সমস্যা নেই। না না, যাই এটা হোক, সমস্যা নেই, আমরা অবশ্যই মন ভালো লাগবে যাতে